মাছটা ধুয়ে নিচ্ছি, এরপর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা মাখানো হয়ে গেছে, এরপর 3 মিনিটের জন্য রেস্টে রাখবো। শিলনোড়ায় পোস্তটা আমি বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এরপর আমি বাটিয়ে তুলে নিচ্ছি। এরপর আমি সরষেটা বেটে নিচ্ছি। সরষেটা বাটা হয়ে গেছে, এবার আমি বাটিয়ে তুলে নিচ্ছি। এরপর জিরে, আদা, লঙ্কা, রসুন সব কিছু একসঙ্গে বেটে নিচ্ছি। এরপর মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর বেটে রাখা মশলাগুলি দিয়ে দিচ্ছি। মশলা পেঁয়াজ কষা হয়ে গেছে, এরপর সরষে বাটা দিয়ে দিলাম। এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটা এরপর দিয়ে দিচ্ছি। সব কিছু কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি জল। মশলা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি জল। পোস্তটা জল একটু তেল দিয়ে গুলে নিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মাছটা গা মাখা হয়ে গেছে, এরপর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চেরা কাটা কাঁচা লঙ্কা। রান্না আর একটু স্বাদ বাড়াতে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। প্রত্যেকে লেবু রস ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এবার এই রেসিপিটা বাড়িতে রান্না করবেন, দেখবেন কেমন লাগছে খেয়ে। খেয়ে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।